দ্বীপের রানী হিসেবে পরিচিত মনপুরা প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে বসবাস প্রায় ৯০,০০০ মানুষের। কিন্তু সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে স্বাস্থ্য সেবার দায়িত্বপ্রাপ্ত অনিয়মের অভিযোগ। সরকারি হাসপাতালেই যদি ভিজিটের নামে টাকা দিতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি স্বাস্থ্য কমপ্লেক্স না জানিয়ে ময়লার ভাগাড় হিসেবে পরিণত হয়েছে। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রের ভিত্তিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই দ্বীপ উপজেলার একমাত্র ভরসা। অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ খালিদ হাসান তানিম রোগীদের কাছ থেকে 400 টাকা করে ভিজিট নিচ্ছেন। হাসপাতালে ভর্তি হতেও নেওয়া হচ্ছে অর্থ। ভুক্তভোগীরা জানান, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখালে বাইরে থেকে ঔষধ কিনতে বলেছেন। 2 বাচ্চার জন্য 800 টাকা নিয়েছে। সরকারি হাসপাতালে ভিজিট দিতে হবে কেন, এমন প্রশ্ন তাদের। মনপুরা হসপিটালে ডাক্তাররা আমার কাছ থেকে 400 টাকা ভিজিট নিবি কেন? তারপরে ভালো সেবা পাইতেছি না। তারপরে এই হসপিটালে তো কোনো ওষুধ দেয় না। আম করে পরীক্ষা নিরীক্ষা করে আসেন, অ্যাপসো করে আসেন, তখন রিপোর্ট দেখাইলে ওষুধ লিখে দেয় আর কি। বাড়ি থেকে কিনতে হয়, খাইতে হয়। তামিন স্যার ডায়াগনস্টিক সেন্টারে ওখানে হয়, হ্যাঁ, রক্ত টেস্ট এবং যত আলট্রাসাউন্ড অ্যাপসো সব কিছু ওখানে হয়। তামিন স্যারের কাছে দেখাই, পরীক্ষা লই হেরে ইয়ানে দিছে, ইয়ানে আমরা ভর্তি দিছি। সরকারি ডক্টর উনি তো হসপিটালে সেবা দিবে, কিন্তু উনি হচ্ছে বাইরে ফার্মেসিতে বসার পর ওখানে রুগী দেখার পর যদি উনি সাজেস্ট করে যে হসপিটালে ভর্তি হন তাহলে হয়। কিন্তু হচ্ছে আমাদের উচিত তো যে সরকারি ডাক্তার যেহেতু উনি হসপিটালে বসে, তা ওনাকে তো হচ্ছে হসপিটালে সেবাটা দেওয়া উচিত আগে। আমরা বাচ্চা 2 জন দেখাইছি, দুজনকে 400 টাকা করে 800 টাকা ভিজিট দিছি। ডাক্তাররা তাদের ডিউটি 10টা আসার কথা, সেখানে ডাক্তাররা আসে 11টায়, 11:30টায়। রুগীর সেবা ঠিকমতো পায় না এবং রুগীদের যে খাবার মান সেটা ভালো না। আমরা চাই এই হাসপাতাল উন্নত ডাক্তার এবং দক্ষ চিকিৎসক এবং রোগীদের যেমন পর্যাপ্ত সেবা পায় সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। রোগীদের অভিযোগ, ডাক্তার তানিম হাসপাতালের বাইরে মনপুরা মডেল ফার্মা নামের একটি ফার্মেসিতে বসেও রোগী দেখেন। সেখানে রয়েছে চেম্বার ও অপারেশন থিয়েটারের ব্যবস্থা। এটিএন নিউজের উপস্থিতির খবর পেয়ে ফার্মেসির মালিককে আর পাওয়া যায়নি এবং মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। এ ব্যাপারে কিছু বলতে নারাজ অভিযুক্ত ডাক্তার মোহাম্মদ খালিদ। ওখানে সাধারণত ডায়াগনস্টিক সেন্টারের জন্য ওদের আবেদন করা আছে। আমাকে যেটা বলা হয়েছে, কিছুদিন আগে আমাদের ভোলা জেলার যে সিভিল সার্জন আছেন, সিভিল সার্জন স্যার এটা ভিজিটও করে গেছেন। এই ব্যাপারে আমি আসলে কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির সোহেল জানান, হাসপাতালে কোনো লেনদেনের সুযোগ নেই। বাইরে প্রাইভেট প্র্যাকটিস করলে সেটা আলাদা বিষয়। অফিস টাইমে কোনোভাবেই প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ নেই। বাইরে চেম্বারে সে প্র্যাকটিস অবশ্যই করবে অফিস টাইমের পরে, এটা তার ইখতিয়ার। এবং হসপিটালে বসে রোগী দেখে ভিজিট নেওয়ার কোনো উপায় নাই। সে আউটডোরে টিকিট কাটবে 3 টাকা দিয়ে, সেই টিকিট বিনিময়ে সে ওষুধ লিখে দিবে। এখানে টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা যদি কোনো অভিযোগ আসে আমাদের কাছে বা রোগী দেয়, এটা অবশ্যই আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 20,000-এর বেশি পরিবার নির্ভরশীল এই হাসপাতালের উপর। মনপুরাবাসীর আকুল আবেদন, সরকার যেন সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।